ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া সংগঠন, অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশের আলোর দিশারি, ছাত্র সমাজের মুক্তির আলোকবর্তিকা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে ছাত্র অধিকার পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী সহ দেশবাসীকে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফ্যাসিবাদী আমল থেকে গণতান্ত্রিক উত্তরণ, শিক্ষাঙ্গনের সন্ত্রাস থেকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গিয়ে শহীদ হওয়া ছাত্রদেরকে আমরা স্মরণ করছি ছাত্র অধিকার পরিষদ কবিরুল কলেজ শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ জিহাদকে, স্মরণ করছি আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রক্ষা করতে গিয়ে বুকের তাজা প্রাণ ঢেলে দিয়ে যে বাংলাদেশকে রক্ষা করেছিলেন ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ছাত্রনেতা শহীদ হাফেজ কাউসারকে স্মরণ করছি। জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য অকুণ্ঠ নেতৃত্ব শহীদ ওসমান হাদি শরীফকে স্মরণ করছি। 2024 সালে জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে শহীদ 200 শতাধিক শহীদকে স্মরণ করছি এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। 30,000 অধিক আহত যোদ্ধাদেরকে, যাদের অনেকেরই দুই চোখ হারিয়ে গেছে, অনেকেরই এই বাংলাদেশের আলো বাতাস পরিবার পরিজনকে আর দেখতে পাবে না, আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং স্মরণ করছি। প্রিয় সহযোদ্ধারা, সংগ্রামী ছাত্র সমাজ, দেশপ্রেমিক তরুণ প্রজন্ম এবং গণমানুষের অধিকারের কণ্ঠস্বর আমার প্রাণপ্রিয় সংগঠন ছাত্র অধিকার পরিষদের অকুতোভয় নেতৃবৃন্দ, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী শুধু করে একটি দিন নয়, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী একটি আন্দোলন, একটি ইতিহাস, একটি বাংলাদেশকে নতুন স্বপ্নের জাগরণে তৈরি করার দিন। ঠিক 8 বছর পূর্বে 2018 সালের 17 ফেব্রুয়ারি বৈষম্য, দলীয় লেজুর ভিত্তিক শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ভোটাধিকার রক্ষার জন্য ছাত্র অধিকার পরিষদ সাহসী কণ্ঠস্বর হিসেবে এই বাংলাদেশে আবির্ভাব হয়েছিল। এই বাংলাদেশে যখন অন্যায় নিয়ম হয়ে দাঁড়িয়েছিল, তখন একটি মাত্র নাম বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহের নাম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আপনারা নিশ্চয়ই জানেন 2024 সালের গণ অভ্যুত্থানে একমাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগরে দলীয় পদবি ব্যবহার করে এদেশের ছাত্র জনতাকে আন্দোলিত করেছিল। এই গণ অভ্যুত্থান করতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের 11 জন ছাত্র নেতা শহীদ হয়েছেন। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে এই পুরো অভ্যুত্থানকে কুক্ষিগত করে ছাত্র সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল। কিন্তু আজ তাদের অবস্থান কোথায়? আমরা বলতে চাই, সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, আমার সাধারণ সম্পাদক সানাউল্লাহ বলেছিলেন, আমরা এখানে নির্দ্বিধায় হাঁটাচলা করতে পারি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন এসেছি সেদিনেই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের রক্তে রঞ্জিত হতে হয়েছে। আর সেই ছাত্রলীগ যেমন বাংলাদেশে স্থান করতে পারে নাই, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করতে হয়েছে, একইভাবে যারা 2024 সালের অভ্যুত্থানকে কুক্ষিত করেছে, মানুষের রক্তের সাথে বেমানি করেছে, তাদেরও কোনো স্থান এই বাংলাদেশে হবে না। আমরা ছাত্র সমাজের মধ্যে আহ্বান জানাই, বিপ্লব এবং অভ্যুত্থান দেশমাতৃকে রক্ষার জন্য অনুষ্ঠিত হয়েছে। যারা বিপ্লবকে পকেটবন্দি করতে চায় এবং বর্তমানে যারা বিদ্রোহী সেজে, বিপ্লবী সেজে
ক্যাম্পাসগুলিতে তাণ্ডব চালাতে চায়, যারা মব সন্ত্রাস করতে চায়, যারা অপতৎপরতার মধ্য দিয়ে দেশকে একটা সহিংসতার মধ্যে দিয়ে নিয়ে যেতে চায়, যারা ভোট অ্যাটাক করে ভোট বাইন্ডি করে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ধ্বংস করতে চায়, ছাত্র অধিকার পরিষদ তাদের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। আজকে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দৃঢ়ভাবে শপথ করছে, আগামীতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দলদাস লেজুর ভিত্তির বিরুদ্ধে লড়াই করবে ছাত্র অধিকার পরিষদ। মব বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে ছাত্র অধিকার পরিষদ। এবং ক্যাম্পাস থেকে শুরু করে দেশের জনতা যেন নিরাপদভাবে বাসযোগ্য সুন্দর একটা পরিবেশে বসবাস করতে পারে, সেই প্রত্যাশায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫৬,০০০ বর্গমাইলে কর্মরত দায়িত্বরত যারা মনে করে শিক্ষার্থীদেরকে অধিকার আদায় করা আমাদের জন্য দায়িত্ব, শিক্ষার্থীদের কথা বলা আমাদের জন্য ইমানি দায়িত্ব, সেই সকল ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদেরকে আমরা আবার ধন্যবাদ জানাই। আপনারা জানেন আজকে বাংলাদেশের মানুষের জন্য একটি স্মরণীয় দিন। আজকে আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। দীর্ঘ ১.৫ যুগ পরে ফ্যাসিবাদী দুঃশাসনের হত্যায় সমাপ্তি করেছে